মর্জিনা, তোর বুকের কাপড় সরা। কি কইতেছেন এগুলা? আমার বুকের কাপড় সরাবো মানে? আমি তোকে যেটা বলছি তুই সেটাই কর। আমি বলেছি তোর বুকের কাপড় সরা, তোর বুকের কাপড় সরা। খবরদার, কথা কিন্তু বুঝা শোনা কইেন। যা মনে হচ্ছে তা কইবেন। ঠিক আছে, আমি মানলাম আপনি বাড়ির মালিকের ছেলে, তাই বলে আপনি যা ইচ্ছে তা বলবেন? আমার একটু সম্মান নাই? দেখ, আমি তোকে ভদ্রভাবে বলছি, তুই যদি নিজে তোর বুকের কাপড় না সরাস তখন তো আমি নিজে হাত দিব। আমি এক্ষুনি বড় সাহেব ডাইকা কইতেছি, আপনি আমার সাথে। ও, বুঝতে পেরেছি। তোকে ভালোভাবে বলে কোনো লাভ নেই, যা করার আমারই করতে হবে। ওই দেখি, ছি 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 ছি, শুভ, আমি এসব কি দেখছি? তুমি আমার দেবর, বাড়ির মধ্যে তুমি এসব কি শুরু করেছো? ও বাড়ির কাজের মেয়ে হতে পারে, কিন্তু ওর মান সম্মান আছে, তুমি ওকে এভাবে। ভাবি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আসলে যা মনে করছেন তা কিছুই না। ও তো আসলেই। চুপ, একদম চুপ। তুমি ওকে কি? তুমি ওকে কি? আমি তো দূর থেকে সবই দেখছিলাম, তুমি ওর গায়ে টাচ করতে নিচ্ছিলে। কাহিনীটা কি? এখানে প্রবলেম কি তোমার? তুমি এমন কেন করছো? ভাবি, আপনি যদি আজকে সময় মতো না আসতেন তাহলে সাহেব আমার সর্বনাশ করে দিত। আই চুপ, একদম চুপ, একটা মিথ্যা কথা বলবি না। ভাবি, ওর কথা বিশ্বাস করবেন না। ঠিক আছে বোন, তোমার আর কিছু বুঝিয়ে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি আসলে জানতাম না যে আমারই দেবর এই ধরনের ক্যারেক্টারলেস হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, এর ন্যায় বিচার হবে। আজকে আমার শ্বশুর মশাই বাড়িতে আসলে ওর নামে আমি বাবার কাছে কমপ্লেইন করব। তারপর একে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার শ্বশুর খুব ভালো মতোই জানে। ভাবি, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আসলে দেখুন, আপনি যা মনে করছেন তা কিছু না। চোখে দেখা অনেক ভুল হয়। আসলে ও তো একটা করতেছেন না। আবার গলা উঁচু করে কথা বলছে। বাবা আসলে এর ফয়সালা হবে, তার আগ পর্যন্ত তোমার সাথে আমি একটা কথা বলতে চাই না। বৌমা, কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? কি হয়নি বাবা সেটা বলুন। এই যে আপনার গুণধর পুত্র শুভ, ও কি করেছে জানেন? আচ্ছা বলো না, কি করছে? এই যে বাড়ির কাজের মেয়ে, একে একা পেয়ে আপনার ছেলে এর সাথে নোংরামো করতে চেয়েছিল। আমি দেখে ফেলেছি। আমার কত বড় সাহস, মুখে মুখে তর্ক করছে। বাবা, এর একটা ন্যায় বিচার আপনার করতে হবে। আপনার ছেলে কিন্তু বিগড়ে যাচ্ছে। দাঁড়াও বৌমা, দাঁড়াও। শুভ, বৌমাগুলো কি বলতেছে? না বাবা, বিশ্বাস করো, আসলে এমন কিছুই না। ভাবি মিথ্যা কথা বলতেছে। বৌমা কখনো মিথ্যে কথা বলবে না। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? এই কাজের মেয়ের সাথে ছি 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 ছি, তুই তো আমাকে এখন একেবারে ছোট করে দিলি। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সবাই চোখে আঙ্গুল দিয়ে বলবে চিস্তি চৌধুরীর ছেলে দুশ্চরিত্র। ছি! বাবা, তুমি কেন বিশ্বাস করতেছো না আমাকে? আমি তোমার নিজের সন্তান, তুমি আমাকে বিশ্বাস করতেছো না? না, তোমাকে বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করবে? বাবা, এত কথা বাদ। ওকে যদি এভাবে সিঙ্গেল করে রাখেন না, ও এই ধরনের কাজ নেক্সট টাইম করতে পারে। একে যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। চুপ, একদম চুপ। সেই কখন থেকে বলেই যাচ্ছেন, আমাকে বলার কোনো সুযোগই দিচ্ছেন না। আর ভাবি, আপনি না জেনে না বুঝে আপনি আমার গায়ে হাত তুলেছেন, তাতে আমার কোনো আফসোস নেই। আমি ওর গায়ে কেন হাত দিতে চাচ্ছিলাম সেটা জানতে চাচ্ছেন না? তাহলে শুনেন, ওর গায়ে হাত দিচ্ছিলাম এই জন্য, আপনার ড্রেসিং টেবিলের ডয়ার থেকে আপনার দামের চেনটা ও চুরি করে এখানে লুকায় রাখছে। আর সেটা আমি আমার নিজে চোখে দেখছি। আমি জানি আমার এই কথা আপনার বিশ্বাস হবে না, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ওর বুকে হাত দেন, হাত দিলে সব কিছু প্রমাণ হয়ে যাবে। না, হাত দেন। আমার গহনা এই মেয়েটা চুরি করেছে? তো তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তিন পরিমাণ মিথ্যা কথা বলতেছি না। আপনাদের বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। না না ভাবি, আপনার আসতে হবে না। হ্যাঁ, আমি আপনার চেনটা নিয়েছিলাম। না, তুই কি করেছিস? আরে আমি তোকে মেয়ের মতো জানি। তোর বাবা অসুস্থ, আমি মাঝে মাঝে তোর বাবাকে সাহায্য করি, আর তুই শেষ পর্যন্ত এই কাজ করলি। আর এই যে আমার ছেলে, আমি জানি আমার ছেলে এতটা খারাপ নয়, কারণ আমার আদর্শে ওদেরকে আমি মানুষ করেছি। আর তুই ছি 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 মর্জিনা, ছি। চাচা, আমি চেনটা চুরি করতে চাই নাই। আমার বাবা হসপিটালে ভর্তি, অপারেশন করাইতে হইব, অনেক টাকা দরকার। চেনটা না নিলে ম্যাডামের বাবার টাকা আমি কই থেকে আনতাম? কারণ আমার ভুল হয়েছে, আমার এটা ঠিক হয়নি। চাচা, আমার মাফ করে দেন। তাহলে তোর বাবা অসুস্থ, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে টাকা দিতাম। আচ্ছা, আমার কাছে না চাইতে কিন্তু তোর ভাবির কাছে তো তুই যেতে পারতি। চাচা, আমি ভাবির কাছে কিছু টাকা চাইছিলাম। ভাবি কইছে এই মাসে নাকি আমার কোনো টাকা দিতে পারবো না। আমি পরে দিশা মিশা না পায়া আমি ভাবির চেনটা চুরি করে লই।
আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। শোন, তোর বাবার অপারেশনের যত টাকা লাগে আমি দিয়ে দেবো, কিন্তু ভবিষ্যতে এমন কাজ যেন আর না হয়। কোনো কিছুর প্রয়োজন হলে তুই আমাকে বলবি, কিন্তু এই ধরনের কাজ কিন্তু আর কখনো যেন না দেখি। ঠিক আছে চাচা, আর কখনোই এমন করবো না। যা, এখন যা, কাজ কর মন দিয়ে। শুভ, আসলে আমি তো ব্যাপারটা জানতাম না, না জেনেই তোমাকে থাপ্পড় মেরেছি, সরি। হ্যাঁ, ব্যাস, আর অনুনয় বিনয় করতে হবে না, যা করেছেন খুব ভালোই করেছেন। এই শুভ, শুভ, এই